কিন্তু হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু যখন রাস্তা দিয়ে যায় রে ভাই, কোন কবর যদি দেখেন কানতে কানতে অস্থির হয়ে যান। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহর চোখের পানি গাল বায়া বায়া পড়ে, দানি ভিজে টপ টপ করে খেজুরের রসের মতো জমিনে ঝরে পড়ে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহর চোখের পানি পড়তে পড়তে মাটি ভিজে যায়। সাহাবীরা বলে, হুজুর আপনি কাঁদেন কেন? কবর দেখলে যেইভাবে কাঁদেন গো, এইভাবে আর কাঁদতে দেখি না। কারণ কি? আপনি তো জান্নাতি। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু বলেন, আল কবরু আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ। আখিরাতের যতগুলা ঘাটি, আখিরাতের যতগুলা গেট, এর মধ্যে কবর হলো প্রথম গেট। এই কবরের মধ্যে যারা নাজাত পাবে রে, সব গেটের মধ্যে নাজাত পাওয়া যাবে। কবরের মধ্যে যারা বিপদে পড়ে যাবে, ধরা খেয়ে যাবে, সব জায়গায় তারা বিপদে পড়ে যাবে। নাজাতের আর কোনো আশা নাই রে। এই জন্য আমি হযরত ওসমান গনি কবর দেখলে স্থির থাকতে পারি না। কবর দেখলে আমি কান্দি। এই কবরের গেইটে যেন আল্লাহ মুক্তি দান করে। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আর গোরস্থানের পাশে দাঁড়িয়ে আমরা মাস্তানি করি, গোরস্থানের পাশে দাঁড়িয়ে মোবাইলে প্রেমের আলাপ করি, গোরস্থানের পাশে দাঁড়িয়ে মোবাইলে যত নোংরা ছবি দেখে, আর বন্ধু মহলে খুব রঙের আলোচনা করে। কথা ঠিক না? চিন্তা কোথায়? এই জন্য দুনিয়া তামাশা করার জন্য না, এই দুনিয়া তামাশার জায়গা নয়। আয় খোসা চশমে কে আগে রিয়ানিউস, আয় খোসা চশমে কে আগে রিয়ানিউস, ওয়ায় হুমায়ুন দিল কে আগে রিয়ানিউস। আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, এই দুনিয়ায় যারা আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, কবরের চিন্তায় যারা কান্দে, মৌতের ভয় যারা কান্নাকাটি করে, এমন মানুষগুলা যখন কবরে যাবে, তখন তাদের চোখ আর কাঁদবে না রে। বেহেশতের নেয়ামতগুলি যখন তাদের সামনে আসবে, তখন তাদের অন্তর আনন্দে হাসতে থাকবে। আর এই দুনিয়ায় যারা আনন্দ করে, এই দুনিয়া যারা আনন্দের বাজার বানিয়ে দেয় রে, কবরে গেলে তাদের কান্নার সীমা থাকবে না রে। এই দুনিয়ায় একা ঘরে কেউ থাকতে চায় না, অন্ধকার ঘরে কেউ থাকতে চায় না। একা কোনো মহিলা ঘরে থাকতে পারে না রে, কোনো পুরুষ একা একা ঘরে থাকতে পারে না রে। আর এমন একটা জায়গায় যাবেন, যেই জায়গায় কেউ নাই, কেউ নাই, কেউ নেই। কবরে যায় এমন কান্নাকাটি করবে, আল্লামা রুমি বলেন, বর্মা যা রে মা গরিবা, বর্মা যা রে মা গরিবা, নাচ রাগে না গলে, না পরি পরওয়ানা সওজাদ না সদায়ে বুলবুলি। আমি এত গরিব, আমার কবরে একটা বাতি নেই। আমি এমন গরিব, আমার কবরের মধ্যে একটা সাথী নেই, বন্ধু নেই। আমি এমন গরিব, আমার কবরে একটা পাখির আওয়াজও নেই রে। আমি কি নিয়ে আসলাম? আমি এত অসহায় হয়ে গেলাম। আজ আমার কবরে বাতি নাই, সাথী নাই, আমার মতো পড়া বলার কেউ নেই।
এই জন্য আমার ভাইয়ের দুনিয়াতে ভাই ভাইয়ের জন্য জীবন দেয়, সন্তানের জন্য বাবা জীবন দেয়, সন্তান মা বাবার জন্য জীবন দেয়। স্বামী বিবিকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, বিবি স্বামীকে ছাড়া থাকতে পারে না রে। আর আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান শোনো রে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেই দিনটারে ভয় করো যেদিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না, ভাইয়ের দিকে ভাই তাকাইয়াও চাবে না রে। যেদিন মা সন্তানের দিকে তাকাবে না, যেদিন বাবা সন্তানের খবর নিবে না, যেদিন স্বামী স্ত্রীর খবর, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, যেদিন সন্তান পিতা মাতার পরিচয় দিবে না রে, যেদিন কেউ কারো না, কেউ কারো না, সেদিন বাহাদুরি ইমানের বাহাদুরি, সেদিন বাহাদুরি নেক আমলের বাহাদুরি, সেদিন বাহাদুরি নবীর প্রেমের বাহাদুরি। এই ছাড়া কর পরিচয় সেদিন চলবে না। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। এই বন্ধুরা রে আমার, তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছে, একটা আয়াত দৈনিক 20 বার পড়েন। জোরে বলেন কয়বার? আরেকটু জোরে বলেন কয়বার? আয়াতটা সবাই পড়তে পারেন, আমার সাথে পড়েন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ এই মাটি দিয়া বানাইছি, মাটির দিকে নজর দাও। এই মাটির কোনো আওয়াজ নাই, মাটি কাউকে কোনোদিন, মাটি কারো প্রতি জুলুম করে না, মাটি কারো মাথায় বাড়ি দেয় না, মাটি কারো অধিকার খর্ব করে না। এই মাটির উপরে মানুষ আমি আল্লাহকে সেজদা দেয়, জিকিরও করে, রোজা রাখে। এই মাটির উপরে আমি আল্লাহর ইবাদত করে, আবার এই মাটির উপরেই জিনা করে, মাটির উপরে সুদের লেনদেন করে, ঘুষের লেনদেন করে, মাটির উপরে বেপরদায় চলে, মাটির উপরেই জুলুম করে, মাটির উপরেই মানুষ মারে। কিন্তু কোনো দিন মাটি কাউকে বাধা দেয় না, মাটি কোনো দিন মাতামাতি করে না। তোমরা মাটির মানুষ, মাটির দিকে তাকাও, তোমরা মাটির মতো ধৈর্যশীল হয়ে যাও। ওয়াফিহা নুঈদুকুম, এই মাটিতে আবার আমি আল্লাহ ফিরাইয়া নিব। আমি আনছি মাটি থেকে, নিয়ে যাব মাটিতে। কোনো বাহাদুরি চলবে না, কোনো অজুহাত চলবে না, সব মাটির মধ্যে, মাটির গর্ভে যাওয়া লাগবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এ মাটি থেকে আবার আমি আল্লাহ পুনরায় বিচার দিবসে তোমাদেরকে উঠাবো। তবে বান্দা, এইবার যাইবা কই, যাইবা কই, আর কোন জায়গায় যাইবা এটা তো তোমরা স্বীকৃতি দিলা। বিপদে পড়লে পড়ি, মানুষ মারার খবরটা পাইলে আমরা জোরে সোরে পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই আমরা এটা পড়ি কিনা বলেন? কথা কয় না, আরো জোরে বলেন। সবাই পড়ে, তবে আমরা বললাম কি,
আমরা বলি একরকম, করি আর একরকম। আমরা স্বীকৃতি দিলাম আল্লাহ। আজ আমার ভাই পাহাড়পুর এলাকার আমার অমক ভাই চলে গেল, তবে আল্লাহ ইন্না লিল্লাহ, আমাদের জীবনটা আল্লাহ তোমার জন্যে, আমাদের মরণটা হবে তোমার জন্যে আল্লাহ, আমাদের জিন্দিগিটা হবে তোমার জন্যে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমরা থাকবো না রে আল্লাহ, থাকবো না। আজ আমার পাহাড়পুরের অমক ভাই যেভাবে চলে গেল, আমরাও একদিন তোমার কাছে যাব, তোমার কাছে যাব। এই দুনিয়ায় আমরাও থাকবো না রে আল্লাহ, আমরাও তোমার দরবারে প্রত্যাবর্তন করব। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ আরো বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলেন, কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করতে পারো, কিভাবে আমার হুকুম অমান্য করতে পারো, কিভাবে নাফরমানি করতে পারো, কিভাবে তোমরা আমি আল্লাহর বিরোধিতা করতে পারো রে। অথচ তোমরা ছিলা মৃত্যু, তোমরা ছিলা অস্তিত্বহীন, তোমরা কোথায় ছিলা, কোথায় আসলা, কে আনলো খবর রাখছো নি। তোমরা ছিলা ধানের মধ্যে, তোমরা ছিলা চালের মধ্যে, তোমরা ছিলা ডাইলের মধ্যে, তোমরা ছিলা শাকসবজির মধ্যে, তোমরা ছিলা গোশতের মধ্যে, দুধের মধ্যে, তোমরা ছিলা ডিমের মধ্যে, তোমরা ছিলা মাছের মধ্যে, তোমরা ছিলা ফল ফ্রুটের মধ্যে। এগুলা খাওয়ার পর শরীরে রক্ত মাংস হইছে, ওই রক্ত মাংস থেকে নাপাক পানি আমি আল্লাহ বানাইছি, ওই নাপাক পানি দিয়া তোমাদেরকে বানাইছি। তোমরা কোথায় ছিলা, কিভাবে আমি আল্লাহ বানাইলাম, তোমরা কি একবারও চিন্তা করেছো? এরপরে আমার আল্লাহ বলেন, ফাআহইয়াকুম, আমি আল্লাহ জীবন দিলাম, তবে দুনিয়াতে পাঠায়া জীবন দেই না। আমি আল্লাহ এমন জায়গায় জীবন দিলাম, ওই জায়গায় পৃথিবীর কারো যাওয়ার ক্ষমতা নাই নাই নাই। আমিও মায়ের সন্তান, আপনারাও মায়ের সন্তান। মায়ের রেহেমের মধ্যে আমরা বড় হইছি, মায়ের রেহেমের মধ্যে আমরা 9 মাস 10 মাস ছিলাম। আর মায়ের রেহেমের মধ্যে আল্লাহ হাত পা বানাইলেন, অঙ্গ পতঙ্গ দিলেন, মার পেটের মধ্যেই মাথাটা দিলেন, কপাল দিলেন, চোখ দিলেন, নাক দিলেন, কান দিলেন, মুখ বানাইলেন, হাত বানাইলেন, পাও বানাইলেন, আঙ্গুল দিলেন, নখ দিলেন। মার পেটের মধ্যে কিডনিটা ফিট করলেন, লিভারটা ফিট করলেন, পাকস্থলী লাগিয়ে দিলেন। মার পেটের মধ্যে পেশাবের রাস্তা দিলেন, পায়খানার রাস্তা বানিয়ে দিলেন। এই মার পেটের মধ্যেই আমি আল্লাহ তোমাদের জীবন দান করলাম। আমি আল্লাহ মার পেট থেকে জিন্দা তোমাদেরকে বের করলাম। তোমরা কি চিন্তা করো না, আমি আল্লাহ যদি মায়ের গর্ভ থেকে জিন্দা তোমাদেরকে বের করতে পারি, আবার কবরে নিয়া এই কবরের থেকে আমি আল্লাহ পুনরায় কে জিন্দা বের করতে পারবো না? সুবহানাল্লাহ কর না। এরপরে আমার আল্লাহ বলেন, সুম্মা ইউহয়ী সুম্মা ইউমীতুকুম। এই দুনিয়াতে তোমরা কিছুদিন থাকবা, শিশু থাকবা, এরপরে জোয়ান হইবা। জোয়ান হইতে হইতে 33 বছর পর্যন্ত জোয়ানি বাড়বে। 33 বছর যখন হয়ে যাবে, 40 বছর, এই 7 বছর, 33 থেকে 40, এই 7 বছর জোয়ানি বাড়বেও না, কমবেও না, একই অবস্থায় থাকবে। 40 বছর যখন হয়ে যাবে, তখন আবার বাটা লাগবে, তখন চেহারা আস্তে আস্তে নষ্ট হবে।
চেহারা বটে যাবে, চোখের জ্যোতি কমে যাবে, ব্রেন আস্তে আস্তে সলভ হয়ে যাবে, চেহারার সৌন্দর্য চলে যাবে, শক্তি নষ্ট হয়ে যাবে। তখন তুমি বাবা হবে, তুমি দাদা হবে, তুমি নানা হবে, তুমি বড় বাবা হবে, তুমি নানা হবে, খালু হবে, মামা হবে। এরপর আস্তে আস্তে তুমি বড় হইতে 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 এরপরে আবার এমন দুর্বল হয়ে যাবে। আমি আল্লাহ যেদিন দুনিয়াতে পাঠাইলাম দুর্বল বানাইয়া, যেদিন দুনিয়া থেকে নিয়ে যাই সেদিনও দুর্বল বানিয়ে নিয়ে যাই। এই দুনিয়াতে কিছুদিন থাকার পরে আবার এখানেই আমি আল্লাহ মৃত্যুটা দান করি। এরপরে মৃত্যুর পরে এবার তোমরা যাইবা কবরে। কোথায় যাইবা? জোরে কয় না, আর একটু জোরে কন। এবার তোমরা যাইবা কবরে। তবে একটা কথা জেনে রাখবা, তিনটা জিনিস কবর পর্যন্ত যায়। তিনটা জিনিস কবর পর্যন্ত যাবে। আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। দুইটা ফিরে আসবে, একটা সাথে থাকবে। একটু মারহাবা কর, আর একটু জোরে কন, আল্লাহু আকবার কন। দুইটা ফিরে আসবে, একটা সাথে থাকবে। তোমার আহাল, তোমার ভাই বন্ধু ছেলে যারা তোমার কবরে নিয়ে গেল, তারা কবরে নামে আর মাটি দিয়া চলে আসবে। কেউ যাবে না, যাবে না। আজ এই খাটিয়ার মধ্যে শোয়া কবরে নিবে, ওই খাটিয়া এটা সম্পদ, এটা টাকার মাল, এটাও ফিরে আসবে। কিন্তু আমালুহু, তোমরা দুনিয়াতে যে আমল করেছো, তোমার আমলটা নেক আমল হোক আর বদ আমল হোক, এটা ফিরে আসবে না। তোমাদের আমল তোমাদের সাথে কবরে যাবে। একটু চিল্লে বলুন না সুবহানাল্লাহ। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা